এক ভাই আমাকে জিজ্ঞেস করেছেন, জায়নামাজে দাঁড়িয়ে যে একটা দোয়া আছে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এটা কি পড়া লাগে? এখন শুনে এটা পড়া লাগে না। ভাইরও সুন্দর একটা ভাইয়া প্রশ্ন করেছেন, এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সাধারণত এটা আমরা জায়নামাজে পড়ি, এটা একটু আমাদের আগে পিছে হয়ে গেছে আর কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জায়নামাজে পড়েননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছানা পড়তেন, তারপরে নিয়ত করার পরে আল্লাহু আকবার বলার পরে ছানা পড়ার পরে এই দোয়াটা পড়তেন। তাহলে আমরা ছানা পড়ি, ছানা পড়ার পরেই আর কিছু পড়ি না। আসলে ছানা পড়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও অনেক দোয়া পড়তেন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, তিনি এই লম্বা দোয়া পড়তেন। আবার কখনো কখনো অন্য অন্য দোয়া করতেন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, এই দোয়াটা আমাদের 4 ইমাম সহ সকলেই বলেছেন এটা নিয়ত করার পরে ছানা পড়ার পরে পড়তে হবে। এখন আমাদের এই জামানার কিছু আলেমরা তারা বলেছেন এটা জায়নামাজে পড়তে হবে। আসলে এটা কিন্তু জায়নামাজের দোয়া না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে বললাম নিয়ত করার পরে আল্লাহু আকবার বলার পরে পড়তেন। তাহলে জায়নামাজে যদি আমরা এই দোয়াটা পড়ি তাহলে কিন্তু সুন্নতের সাথে মিলবে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়নামাজের জন্য তেমন কোনো দোয়া আমাদের শেখার নেই। নিয়ত করার পরে আল্লাহু আকবার বলার পরে এই দোয়াটা আমরা পড়ব, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতটা একেবারে আমাদের পালন হবে। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।